হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন ব্লগ বলতে আমরা একটু বাইরে যাবো আজকে। আগের দিন ভোট ছিল 29 তারিখে, বাড়ি থেকে ভোট দিয়ে তো চলে এসে তারপরে রাতের যা কাজকর্ম ছিল করে, আর পরের দিন অনেক দিন থেকে প্ল্যান করছিলাম তারাপীঠ যাওয়া, বাট কোনোভাবেই যাওয়া হচ্ছিল না। ওই যে বলে না, তুমি যেটা চেষ্টা করবে মানে বিশেষ করে আমরা যেটা মানি ঠাকুরের জায়গায়, তুমি ঠাকুর যতক্ষণ না চাইবে তুমি ততক্ষণ যেতে পারবে না। আমাদের ক্ষেত্রেও সেই, মানে অনেক দিন ধরে ভাবছি এবার একটু তারাপীঠ ঘুরে আসবো, যেহেতু বাড়ি থেকে সেইভাবে কোথাও একটা বেরানো হয় না। জব টু বাড়ি আর বাড়ি টু জব, এটাই হয়ে রয়েছে আমাদের লাইফে। তো কোথাও বেরানো হয় না, অনেক দিন থেকে প্ল্যান করছি, সামহাও কোনো কারণে সেটা বানচাল হয়ে যাচ্ছে। এইবার যাই হোক প্ল্যান করে তারপরও টিকিট পাইনি। তারপরে ওর বাবা কি করলো, এর মাঝখানে আমাকে না বলে একদিন সাইবার ক্যাফের থেকে যাই হোক করে বুকিং করে নিয়েছিল। সেটা মানে ঠিকঠাক মতন ডেট না পেয়ে ভোটের পরের দিনকেই পেয়েছিল, তো ঠিক আছে ও সেটাই কনফার্ম করে নিয়েছিল। তা যাই হোক আপাতত টিকিট কনফার্ম হয়ে রয়েছে। আর ভোটের পরের দিন আমরা বেরিয়েছি। আমাদের ট্রেন হচ্ছে এখান মানে হাওড়া থেকে ছাড়বে 8:30টায়। আগের দিন ওর বাবা সার্চ করে দেখলো ট্রেন একটু লেটে আছে, মানে 1 ঘন্টা লেটে। পরে আবার খানিকক্ষণ পরে আবার ও সার্চ করে দেখলো না, ট্রেন অন টাইমে আছে। যাই হোক আমাদের ট্রেন 8:30টায়, তো সেই মতন আমাদের বাড়ির থেকে বেরাতে হবে। আগের দিন মোটামুটি প্যাকিং করেই রেখেছিলাম, খুব একটা জিনিস নিইনি, যেহেতু 2 ছেলে আর আমি যাব। ওর বাবা আমাদের খুব একটা নাও লাগলো, 2 ছেলে কয়েকটা জামা কাপড় লাগবে, তো 3টে সেট করে 2 ছেলে জামা কাপড় নিয়ে নিয়েছি, আর আমার 2টো সেট নিয়েছি এই আর কি। আর রাতে পরার জন্য একটু বাড়ির নাইটি নিয়েছি, মোটামুটি এই আর বিরাজ মাজন এইসবই নিয়েছি। তো যাই হোক এইভাবে প্যাকিং করে সকালবেলা ছেলেদেরকে তুলে দিয়েছি। উঠতে তো কিছুতেই চাইছিল না, যেহেতু অভ্যাস নেই এতটা ভোরবেলার ওঠা। তো যাই হোক কোনোরকম তুলে দিয়ে মোটামুটি মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি। বলেছিলাম যেহেতু 8:30টায় ট্রেন, মোটামুটি 1:30-2টোর মধ্যে আমরা ঢুকে যাবো, এরকমই প্ল্যান ছিল। তো হোটেলে গিয়ে স্নান করবো সেরকমই হয়েছে, আমি শুধু একটু স্নান করে নিয়েছি। যাই হোক রেডি হয়ে এবার বেরিয়ে গেছি। বাজে এখন প্রায় 7:10, একটু লেট হয়ে গেলো এদিক ওদিক করতে ছেলেগুলিকে খাবার দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি করতে পারে না। তারপরে একটা হচ্ছে সকালবেলা ক্যাব বুক করতে পারছি না, যেটাই বুক করছি বুকিং নিচ্ছেও না, একটার পর একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে, 7:20 প্রায় বাজতে যায় ঘর থেকে আমরা বেরিয়েছি। যাই হোক 8:30টায় ট্রেন বলে, তো ওর বাবা তো রাগারাগি করছে, ট্রেন পাবো না, ট্রেন মিস হয়ে যাবে। আমাদের তো এরকম বলেই চলেছে, রাগারাগি করেই চলেছে। যাই হোক তার মাঝখানে বেরিয়ে গেছি। বাইরেটা একদম ভোটের পরের দিন একদমই ফাঁকা, মানুষজন প্রায় রাস্তায় নেই বললেই চলে, যাদের খুব দরকার তারাই বেরিয়েছে। আর মেঘলা হয়ে রয়েছে খানিকক্ষণ, তার মধ্যে বলেও ছিল আবহাওয়া তো যে বৃষ্টি হবে, সেরকমই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যেতে খুব একটা খারাপ লাগছে না। এদিকে আবার 2 ছেলে একটু ঝিমিয়েও পড়ছে, আমারও হালকা হালকা চোখ বন্ধ হয়ে আসছে। তো এইভাবে তাড়াতাড়ি করে হাওড়া কোনোরকম পৌঁছে গেলাম।
চা এবারে নিয়েছে চা করছে অনেকক্ষণ ধরে চা করছিল চা পাইনি এখন থেকে সাড়ে 9টা এখন একটু চা পেয়েছি মিষ্টিটা ভালো দুধ চা কফি হ্যাঁ আমাকে কফিটা দেয় সব কি বলছো কফিটা নিতে পেলাম খাও না আবার পরে কফি পরে খাও না দিদি আগে খাও না সোলার প্যানেল Perfetto, quindi. তো ট্রেনের মধ্যে কুচুর খেতে খেতে তারপরে উঠেছিল একটু কচুরি, সেটাও নিয়েছি 1 প্যাকেট, মানে 2 ছেলে 2 প্যাকেট নিয়েছে, ওর থেকে আমরাও একটু নিয়ে নিয়েছি। তো ট্রেনের মধ্যে কুচুর কচুরি বলো, চা বলো, ওটা চটপটে এইসব নানানটা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আর সারা যা দেখেছি সব চাষের জন্য দেখতে দেখতে আপাতত আমরা রামপুরহাটে নেমে পেলাম। এখানে আবার দেখলাম তারাপীঠে ডাইরেক্ট নামাচ্ছে না, রামপুরহাটে এটে নামাচ্ছে। তো এখানে আবার একটা সমস্যা হচ্ছে, এখান থেকে ডাইরেক্ট তো তারাপীঠ যেতে গেলে আমি এইভাবে যেতে পারবো না, কোনো না কিছু নিতে হবে। আর এখানে অটোওয়ালাদের গাড়িওয়ালাদের এতটাই ডিমান্ড, মানে একটু বড় বড় গাড়ি রেখেছে, আমাদের যেরকম কলকাতা শহরে অটো থাকে সেটাও আছে, আবার একটু বড় গাড়ি আছে যেখানে মানে একসাথে 8 জন 12 জনকে নিয়ে নিচ্ছে, পার হেড মাথা পিছু 50 টাকা করে, বসার জায়গা থাকছে না কিছু না, কিন্তু এইভাবে নিচ্ছে। আর 4 জনের যদি গাড়ি আমি অটো একটা কিছু নিই সেটা আবার এরকম নিয়ে নিচ্ছে 300 সাড়ে, মানে যেই যেরকমভাবে ব্যবসা করতে পারে সেরকমভাবে নিচ্ছে। যেই এখান থেকে উঠে এবার গাড়ি বার্গেনিং করতে গেলে আমার তো বিরক্তিই লাগছিলো যে কোথায় বসবে। এত তো ট্রেনের এতটা জার্নি, আমরা খুব একটা যেহেতু বেরাই না, আজকে ট্রেনের অনেকটা জার্নি, ভালো যেরকম লাগছিলো পাগুলি ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক আপাতত স্টেশনে নেমে উঠে পড়েছি, উঠে এবার এখান থেকে ব্রিজটা ক্রস করে নিচে নামতে হবে। নিচে নেমে যা অবস্থা দেখলাম গাড়ি বার্গেনিং করতে করতে, যাই হোক ঠেলাঠেলি করতে করতে আপাতত আমরা উঠলাম, ওই একটা বড় গাড়িতে উঠেছি। প্রথমে তো একটা গাড়ি ক্যান্সেল করেই দিয়েছি, কেন ওখানে বসার জায়গা নেই, মানে গরু ছাগলের মতন বসাচ্ছে, ওটাকে ক্যান্সেল করে পরের একটা গাড়িতে, যেখানে মাঝখানে গাড়িটা ভর্তি হয়নি, আমরা মোটামুটি পেছনের সিটটা আগে নিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে যাই হোক নিজেরা বসে নিয়েছি, তারপরে যে উঠবে। তো সেরকমভাবেই গাড়ি একটা নিয়ে নিয়েছি, নিয়ে আপাতত তারাপীঠে আমাদের নামাবে সেরকমই বলে তো উঠলাম। এবার দেখা যাক।
আমরা চলে এসেছি। এখানে তো গাড়ি সব রয়েছে স্টেশন থেকেই। এখানে তো তারাপীঠ নামে না, অ্যাকচুয়ালি রামপুরহাট নামে। তো রামপুরহাট নেমে এখানে এসেছি যখন, মানে আমরা তো ট্রেনের থেকে ভেবেছি যে তারাপীঠ নামিয়ে দেবে, এখানে আবার তারাপীঠ নামায় না, রামপুরহাটে নামায়। রামপুরহাটে নেবে, ওখানে স্টেশনের মতন আছে। তো নানা রকম গাড়ি রয়েছে, কোনোটায় দেখলাম 4×8 আর মানে প্রায় 4×8 আর এদিকে 2×6 8জন করে নিচ্ছে, 8জন করে নিচ্ছে, পার হেড 50 টাকা। তো এরকম গাড়িও আছে, আবার মানে টোটো আছে, যেগুলো আমাদের কলকাতায় চলে সেরকম টাইপের টোটো আছে, বাট সেটার আবার নাকি 500 টাকা করে বলতে। তো যাই হোক, ওর হাজব্যান্ডে ডিসাইড করলো যে এটার মধ্যেই চলো। প্রথম গাড়িটা ছেড়ে দিলাম, কেন বসার 1 ফুটটার জায়গা নেই। তারপরে সেকেন্ড গাড়িটা পেছনে একটু সিট পেয়েছি, একদম ফাঁকা ছিল, পেছনের সিটটা নিয়ে আমরা 4 জন উঠেছি। তারপরে যেরকম উঠে গাড়ি পুরো প্যাকড আপ করে তারপরে ওরা আসবে। তো রামপুরহাটের থেকে আমাদের তারাপীঠ মন্দিরের সামনে কাছাকাছি নিয়ে নামলো। নামতে যেরকম আমাদের কালীঘাটে দেখেছিলাম অলমোস্ট সেম, সব পান্ডারা থাকে, এখানে হোটেল আছে বলে। যাই হোক, আমাদের ওরকম একটা কার থামিয়ে তারপর বললো, ওর বাবাকে বললো যে চ উঠেছে, আমাদের নতুন হয়েছে দেখুন। আর আমার সমস্যা জানে আমি থাকতে না, আর একটা মেন প্রবলেম হচ্ছে আমার ভীষণ টয়লেটে কিনে নিয়ে আছে, কিনে এমনিতেই পিটপিটাটি। আর যার জন্য ওর বাবাকে বলেছিলাম চলো সকালেই যাই, বিকেলবেলা ফিরে আসবে। আর ওর বাবা রাজি হলো না, এতটা দূর আসবো, গিয়ে এসে আবার মানে সকাল বিকেলবেলায় ফিরে যাওয়াটা ওটা টাফ হয়ে যাবে, প্লাস বাচ্চারও রয়েছে। তো এই নিয়ে ওর বাবা ওটা রাজি হলো না। যাই হোক, নিচে কতগুলি রুম দেখালো, আমার খুব একটা পছন্দ হলো না। ছেলেদেরও সেই এক ব্যাপার। এখানে সেকেন্ড ফ্লোরের রুম পেয়েছি, ওটা ওই ডবল বেডরুম যেটা বলে, ডবল বেডি রুম। সেটা পড়লো অলমোস্ট কত পড়লো, প্রায় 1,500 টাকা এসি দিয়ে। হ্যাঁ এসি 1,500 টাকা পড়লো। তো আপাতত আমরা তো কেউ, আমি যাও স্নান করে এসেছি, 2 ছেলে, ওর বাবা স্নান করেনি। তো ওর বাবা স্নান করতে গেছে। তারপরে দেখি বলছে তো খেয়ে এসে তোমাদের ততক্ষণে আমি রুম টুরটা দেখিয়ে। তো এন্ট্রান্স তোমাদের দেখিয়ে দিলাম, এখান থেকে এন্ট্রি। আর এখানে কি হোল্ডার একটা রাখা রয়েছে, এখানে তো প্লাগ পয়েন্ট, আর এখানে ফোন চার্জ দেওয়া। আর এই হচ্ছে ওখানেও একটা প্লাগ পয়েন্ট আছে, ওটা মেনলি মনে হচ্ছে পাখার জন্যে। তো যেহেতু ডবল বেড, 2টো পাখা রয়েছে। তো এইভাবে ওইখানেও একটা সুইচ বোর্ড রয়েছে। আর এদিকে হচ্ছে এসি যেটা দেখতে পাচ্ছ। আর এখানে একটা উইন্ডো আছে, আর এখানে একটা হ্যাঙ্গার আছে জামা কাপড় ঝোলাবার জন্য, এখানে একটা হ্যাঙ্গার আর একটা হ্যাঙ্গার। আর এখানে একটা চেয়ার দেওয়া আছে। এই হচ্ছে মানে উইন্ডোটা কীরকম, এই হচ্ছে বাইরে সেরকম কিছু ভিউ নেই এখানে। তো এই হচ্ছে উইন্ডো। আর এই হচ্ছে একটা কাভার্ড দেওয়া আছে, আমরা ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে দিচ্ছি এর ভেতরে। এই হচ্ছে কাভার্ড। এখানে মোটামুটি এইটা র্যাক আছে। আর এখানে একটা টেবিল চেয়ার আর 4টে গ্লাস দেওয়া রয়েছে। আর এই হচ্ছে একটা এখানে টিভি। তো এইখানে একটা এলইডি দেওয়া রয়েছে, এখানে একটা মিরার দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা মিরার দেওয়া রয়েছে। এখানেও জামা কাপড় টানাবার জন্য একটা হ্যাঙ্গার আছে। আর এই হচ্ছে বেড, আর এই হচ্ছে বেড, 2টো বেড দেওয়া আছে এখানে। তো এই হচ্ছে মেনস্ট্রুয়ালি ঘর। আর এখানে উপরে যেরকম ফল সিলিং দেওয়া থাকে, এই হচ্ছে পুরো ঘর। ওখানে হচ্ছে টয়লেট। ও আপাতত ওনার হাজব্যান্ড গেছে, ওর বাবা গেছে। এই হচ্ছে পুরো রুম টু।